সেই তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল খারাপ ছেলে না, ওর মতো ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসিড নিয়ে ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে আর। দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাইনি। নেহা চলে গেল তো এটাই হয়। আমি পাপ করেছি, আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ রাহুলের যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, দেখ, রাহুলের সঙ্গে এটা করা তোর উচিত হয়নি। ওর মতো ছেলের সাথে যদি আমি সংসার করতে না পারি, তাহলে এই পৃথিবীতে কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাবো। কি হয়েছে ওর? এমন করছে কেন? ওর এটাই সমস্যা। 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওনাকে সুস্থ করা যায়নি। গতকাল রাত থেকে আরো বেশি হয়ে গেছে। সাইড প্লিজ।